আমাদের আর তিনটা ল্যাব বাকি আছে, তোমাদেরকে বলেছিলাম। তো আজকে ওই তিনটার মধ্যে একটা ল্যাব করব। এটা লেয়ার টু ভিলেন সিকিউরিটি সম্ভবত। দেখাই আপনাদের। এটা আমাদের ল্যাবগুলোর মধ্যে এটা ছিল, লেয়ার টু ভিলেন সিকিউরিটি। এটা আমরা আজকে করবো। আমরা শুরু করি, একটু খেয়াল করেন। এটা আসলে ভিল্যানের ল্যাব। আমরা ভার্চুয়াল ল্যান কিভাবে কনফিগার করতে হয় সেটা হচ্ছে এই কোর্সের শুরুতে আমি আপনাদের কিছুটা বলেছিলাম। এইখানে সেই কনসেপ্টটা কিন্তু লাগবে। ঠিক আছে, আশা করছি সেগুলা মাথায় আছে। তো ভিল্যানে সাধারণত আমরা কি করি, একটা ফিজিক্যাল ল্যানকে ভার্চুয়ালি কিছু ল্যানে কনভার্ট করি। ইউজেবল কিছু ল্যান থাকে, কিছু নেটিভ, একটা থাকে নেটিভ ল্যান, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট ভিল্যান। তো এইখানে ইউজেবল ল্যান হচ্ছে দুইটা। আমি বলছি আপনাদের, একটু খেয়াল করেন। ইউজেবল ল্যান হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভিলান 5 আর ভিলান 10। এটা ইউজ করার মতো ল্যান। আর ভিলান 15 এইটা হচ্ছে নেটিভ ভিলান, যে আমাদের এই ট্রাঙ্কিং পোর্ট গুলা দিয়ে আমাদের যে বিভিন্ন ভিলেনের ডাটা গুলো যায় সেগুলোকে কন্ট্রোল করে। আর আরেকটা ভিলেন সেটা ম্যানেজমেন্ট পারপাজে ইউজ করা হচ্ছে, এটাই তৈরি করতে হবে এখানে। এটা হচ্ছে ভিলেন 20। এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, আমরা একটু দেখতে থাকি পুরোটা ভিলেনের উপরে। এখানে ভিলেন এবং ইন্টার ভিলেনের কনসেপ্ট গুলো কিন্তু লাগবে, যেটা হচ্ছে আমরা কোর্সের শুরুতে কিন্তু দেখেছিলাম। তো যাই হোক, শুরু করি। আশা করছি মনে আছে। লেয়ার টু ভিলেন সিকিউরিটি। আমরা ভিলেনে কিভাবে সিকিউরিটি প্রোভাইড করতে পারি। এইখানে এই ল্যাবে চারটা অবজেক্টিভ। দেখুন, কানেক্ট এ নিউ রিডান্ডেন্ট লিঙ্ক বিটুইন সুইচ। এই দুইটা সুইচের মধ্যে একটা নতুন লিংক দিতে বলছে। ওকে। সেকেন্ড হচ্ছে ইনেবল ট্র্যাঙ্কিং এন্ড কনফিগার সিকিউরিটি অন দ্য নিউ লিঙ্ক বিটুইন সুইচ। এই দুইটার মধ্যে যে লিংক দেওয়া হলো এটাকে ট্রাঙ্কে কনভার্ট করতে হবে এবং সিকিউরিটি এখানে প্রোভাইড করতে হবে। সেকেন্ড। থার্ড ওয়ান ইজ ক্রিয়েট এ নিউ ম্যানেজমেন্ট ভিলেন। এখানে অলরেডি তিনটা ভিলেন ক্রিয়েট করা আছে, 5, 10 এবং নেটিভ ভিলেন 15, তিনটা। একটা নতুন ম্যানেজমেন্ট ভিলেন তৈরি করতে বলছে, যেটা ভিলেন 25 নামে। এইটা ওই পিস ওটার পিসি হবে আর আসবে। অ্যান্ড যেটা বলছে যে একটা নতুন ম্যানেজমেন্ট ভিলেন তৈরি করতে অ্যান্ড অ্যাটাচ এ ম্যানেজমেন্ট পিসি টু দ্যাট ভিলেন। এবং ওই ভিলেনে একটা পিসি অ্যাড করতে হবে, যেটা হচ্ছে এইটা। তার মানে এখানে একটা রিডান্ডেন্ট লিংক দিতে হবে, ট্রাঙ্কে কনভার্ট করতে হবে, সিকিউরিটি প্রোভাইড করতে হবে, একটা নতুন ম্যানেজমেন্ট ভিলেন দিতে হবে, এবং এই পিসিটাকে ভিলেনের আন্ডারে নিতে হবে। এরপরে বলছে ইমপ্লিমেন্ট অ্যান এসিএল টু প্রিভেন্ট আউটসাইড ইউজার ফ্রম অ্যাক্সেসিং দ্য ম্যানেজমেন্ট ভিলেন। এখানে বলছে যে ম্যানেজমেন্ট ভিলেনটা আমরা তৈরি করলাম যেন কেউ এই ম্যানেজমেন্ট ভিলেনকে অ্যাক্সেস করতে না পারে। ম্যানেজমেন্ট ভিলেনের ইউজার বা পিসি সবাইকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু অন্যরা কেউ ম্যানেজমেন্ট ভিলেনকে অ্যাক্সেস করতে পারবে না। এই হচ্ছে আমাদের অবজেক্টিভ। আমি সংক্ষেপে বলি, একটা নতুন রিডান্ডেন্ট লিঙ্ক ক্রিয়েট করতে হবে এবং সেইখানে ট্রাঙ্ক এবং সিকিউরিটি প্রোভাইড করতে হবে। একটা ম্যানেজমেন্ট ভিলেন তৈরি করতে হবে 20 নামের, এবং এই পিসিটাকে সেটাতে অ্যাটাচ করতে হবে যেন ম্যানেজমেন্ট ভিলেনকে কেউ অ্যাক্সেস করতে না পারে। ভিলেন 5 থেকে 10 থেকে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, বাট এই ভিলেন সবাইকে অ্যাক্সেস করতে পারবে। এইটা হচ্ছে আজকের ল্যাবের অবজেক্টিভ। দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড বা সিনারিওতে, a company's network is currently set up using two separate VLANs, 5 and 10। ভিলান 5 এবং ভিলান 10 দিয়ে কিন্তু সেট আপ তৈরি করা, যদি দেখেন
এখানে দেখবেন এটা হচ্ছে ভিলান 5 এর পিসি, এই দুটো কিন্তু ভিলান 10 এর পিসি। এখানে তিনটা ভিলান 5 এর পিসি, এটা ভিলান 10 এর পিসি, এই দুটো হচ্ছে ইউজেবল ভিলান এবং তার কিছু পিসি এখানে আছে। In addition, all trunk port are configured with native VLAN 15। এই ভিলান গুলাকে ম্যানেজ করার জন্য, ইউজেবল ভিলান গুলোকে ম্যানেজ করার জন্য যে নেটিভ ভিলানটা তৈরি করা আছে সেটা হচ্ছে ভিলান 15, নেটিভ ভিলান এটা। A network administrator wants to add a redundant link between switch 1 and switch 2। দেখেন তো, এই যে এইটা সুইচ 1 এবং সুইচ 2, এই দুই সুইচের মধ্যে একটা রিডান্ডেন্ট লিংক তৈরি করতে চাচ্ছে। দ্য লিংক মাস্ট হ্যাভ ট্রাঙ্কিং ইনেবল, ট্রাঙ্ক পোর্ট ইনেবল করতে হবে এবং অল সিকিউরিটি রিকোয়ারমেন্ট শুড বি প্লেসড, সিকিউরিটি রিকোয়ারমেন্ট যেন থাকে, এটা বলছে। এটা একটা কাজ। এরপরে হচ্ছে ইন অ্যাডিশন দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ওয়ান্টস টু কানেক্ট এ ম্যানেজমেন্ট পিসি টু সুইচ এসডব্লিউ। এসডব্লিউ, আমি একটু দেখি, এখানে তো একটু ইয়ে হলো, রিডান্ডেন্ট লিঙ্ক কোনটা, SW1 কোনটা বলেন তো, এটা কি SW1? হ্যাঁ এটা। এখন যেটা বলছে সেটা হচ্ছে এই একটা সুইচ এর সাথে এই যে একটা পিসি অ্যাড করতে বলছে, এইটা, এটা হলো সুইচে, এটার সাথে একটা পিসি অ্যাড হবে। The administrator would like to enable the management PC to connect all switches to the router, but doesn't want to any other device to connect the management PC of the switch. আচ্ছা আরেকবার পড়ি। In addition, the network administrator wants to connect a management PC to the switch A। এই ম্যানেজমেন্ট পিসি, এটা ম্যানেজমেন্ট ভিলানের আন্ডারে এই পিসিটা এই সুইচ ওয়ানের সাথে কানেক্ট করতে বলছে। The administrator would like to enable the management PC to connect to all switch and the router। এই পিসি যেন সব কিছুকে অ্যাক্সেস করতে পারে। But the router, and the router, but doesn't want any other device to connect the management PC and switch। অন্য কোনো ডিভাইস যেন হচ্ছে এই ম্যানেজমেন্ট পিসি এবং সুইচকে অ্যাক্সেস করতে না পারে। এই হচ্ছে অবস্থা। দ্য অ্যাডমিনিস্ট্রেটর উড লাইক টু ক্রিয়েট নিউ ভিলান 20 ফর ম্যানেজমেন্ট পারপাস। মানে ঘুরিয়ে বলেছে আর কি, এখানে একটা নতুন ম্যানেজমেন্ট ভিলান তৈরি করতে হবে, ভিলান 20 নামে, এবং তার একটা পিসি থাকবে যে পিসিটাকে এই সুইচের সাথে কানেক্ট করতে হবে এবং এই পিসি যেন সবাইকে অ্যাক্সেস করতে পারে, বাট অন্যরা যেন একে কেউ অ্যাক্সেস করতে না পারে, এই হলো বিষয়। এবং এখানে এই যে ইনেবল পাসওয়ার্ড, কনসোল পাসওয়ার্ড, SSH পাসওয়ার্ড দেওয়া আছে। বলেন তো বুঝতে অসুবিধা আছে কি, আমরা কি করতে যাচ্ছি সেটা বলি, কি ঠিক আছে না কোনো কোয়েরি আছে আপনাদের? ঠিক আছে স্যার। এরপরে দেখেন আমরা হচ্ছে পার্ট 1, ভেরিফাই কানেক্টিভিটি। আমরা কানেকশন ভেরিফিকেশন করি। ভেরিফাই কানেক্টিভিটি বিটুইন C2 এন্ড C3। C2 এবং C3 এর মধ্যে আমরা হচ্ছে কানেক্টিভিটি করবো, এই যে C2 C3, মানে এই দুটার মধ্যে একই ভিলানের মধ্যে ডাটা যায় কিনা, যাচ্ছে। ভেরিফাই কানেক্টিভিটি বিটুইন C2 এন্ড D1। C2 এবং D1 মানে ডিফারেন্ট ভিলানের মধ্যে ডাটা যাচ্ছে কিনা সেটা চেক করতে বলছে, এখান থেকে যে 10 থেকে 5। কি বলে, verify connectivity between C2 and D1, ঠিকই তো আছে। If using the simple PDU GUI packet, be sure to ping twice and allow the ARP। কি ব্যাপার, জানা না কেন, যাবে না এটা? ডিফারেন্ট ভিলেন হলে তো যাওয়ার কথা না। না, যদি আপনার ইন্টারভিলান রাউটার আছে তো ইন্টারভিলান করা থাকলে কেন যাবে না? যাবে না, ইন্টারভিলান করা থাকলে তো যাবে, না যাওয়ার তো কিছু নাই। ইফ, দেখেন এখানে কথা লেখা আছে, ইফ ইউজিং দ্য সিম্পল পিডিইউ জিইউআই প্যাকেট, বি শিওর টু পিং টুয়াইস টু অ্যালাউ দ্য এআরপি। D2 and D1, দেখি তো। If using the simple PDU GUI packet,
আচ্ছা, এখানে 8% কি করে হলো? আমরা কি এই টেস্ট করার জন্য 8% দিয়ে দিল? আমি তো একটু দেখি। আছে, থাক, সমস্যা নেই। কি হয়ে আছে এটা? ইফ ইউজিং সিম্পল পিডিইউজিআই প্যাকেট, বি শিওর টু পিং টুয়াইস টু অ্যালাউ দ্য এআরপি। এটা হলো সিম্পল পিডিইউ, এই যে লেখা আছে বি শিওর টু পিং টুয়াইস। টাটা তো যাওয়ার কথা মনে হচ্ছে। সমস্যা হয়ে আছে নাকি এটাতে কোনো? পারেন তো? এটাতে কি আছে দেখি তো, ব্ল্যাঙ্কটাই। ইন্টারভিউ করা নাই নাকি? এটা বলা নাই কিছু, এই হলো প্রবলেম। দেখি। এখানে 8% করে দেওয়া আছে আসলে। আচ্ছা, এটা যাবে কিনা সেটা কিন্তু বলা নাই, আমরা ধরে নিলাম ঠিক আছে। কিন্তু কথা দেখে বা অবস্থা দেখে মনে হচ্ছে তো যাওয়ার কথা, এক ভিলেন থেকে আরেক ভিলেনে। দেখি তো একটু থামো। সিসকো কন ইনভুল, দেখি। ইন্টারভিলেন তো করা আছে। ইন্টারভিলেন তো করা আছে এখানে, যাওয়া তো উচিত। যাচ্ছে না কেন? আমরা তো ফ্রেশ কপি নিলাম। ইন্টারভিলেন করা আছে তো, এই যে। কি বুঝতে পারছেন? এই যে 5 আর 10 এর জন্য তো ইন্টারভিলেন, এই যে 15 এর জন্য ইন্টারভিলেন করা আছে তো, এই যে .lq, .1q দিয়ে। প্যাকেট তো যাওয়ার কথা। দাঁড়ান তো দেখি। ডিফল্ট গেটওয়ে দেওয়া আছে তো, 192, 168, 1, 100। আচ্ছা, করতে থাকি, হয়তো কোথাও মিসিং থাকতে পারে। এটা মাথায় রাখলাম আর কি। এরপরে দেখেন, এটা মাথায় থাকলো, গেল না। কোথাও কোনো ঝামেলা থাকতে পারে, এখানে ডিফল্ট গেটওয়ে কনফিগার করা আছে কিনা সেটা দেখতে হবে। বিভিন্ন ঝামেলা থাকতে পারে, আমরা করি, দেখি কি হয়। ক্রিয়েট এ রিডান্ডেন্ট লিঙ্ক বিটুইন সুইচ SW1 এন্ড SW2। এটা হলো পার্ট 2। কি বলে? কানেক্ট সুইচ S1 এন্ড S2, এই দুটাকে কানেক্ট করতে বলছে ইউজিং এ ক্রস ওভার কেবল। যেহেতু একই টাইপের ডিভাইস, আমাদের লাগবে ক্রস ওভার কেবল। এবং কানেক্ট F023 সুইচ SW1 এর S23, F023 এইটা থেকে এইটারও F023, এটা কানেক্ট করে দিলাম। ওকে। Enable trunking and include all trunk security mechanism on the switch between SW1 and SW2। এখানে বলছে যে এখন আপনাকে যেটা করতে হবে, ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করতে হবে। তো আমরা এই রাউটারে, এই সরি, এই সুইচে ঢুকি। F023, খেয়াল করেন। Enable Cisco ENPA55, configure terminal interface FA023। কি হবে এটা বলেন তো? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, মনে আছে? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এরপরে সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান কত, 15। 15 এর আন্ডারে আনতে হবে। এটাকে অবশ্যই নেটিভের আন্ডারে আনতে হবে, ঠিক আছে? এইটা হলো, এই এই দুইটাই আমরা হচ্ছে করতে পারি। যেমন হচ্ছে এটা আমি নো শাটডাউন দিয়ে দেখাই। এটা নো শাটডাউন দিলাম। ঠিক একইভাবে এখানেও যদি করি, enable Cisco ENPA55, configure terminal interface FA023।
সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলান 15, নো শাটডাউন। আমাদের এখানে দেখেন, এখানে বলছে যে ট্রাঙ্কে কনভার্ট করতে হবে, ইনক্লুড অল ট্রাঙ্কিং সিকিউরিটি মেকানিজম। এখানে ট্রাঙ্কিং সিকিউরিটি মেকানিজম মানে, একটু বলে আপনাদের, একটু খেয়াল করেন। একটা প্রোটোকল আছে ডিটিপি, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। আমরা যদি একটু দেখাই আপনাদের, ডিটিপি, এই যে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল, এইটার কাজ কি? ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলের কাজ হচ্ছে যে এইটা অটোমেটিকলি কিন্তু অ্যাক্টিভেটেড থাকে। সিসকোর যে সুইচ গুলো আছে এটা অ্যাক্টিভেটেড থাকে, এবং এই ট্রাঙ্কের কাজগুলা করার জন্য অটোমেটিকলি প্রত্যেকটা সুইচ আর একটা সুইচের কাছে তার ফ্রেম গুলা পাঠাতে থাকে। তো এটাকে বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? কারণ ইন্ট্রুডার যদি এটাকে পেয়ে যায়, এই নেটওয়ার্ক সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবে এবং ভালনারেবিলিটি তৈরি হবে। তো এইটা বন্ধ করার জন্য ডিটিপির অ্যাক্টিভিটিস কে বন্ধ করতে হবে, না হলে ইনফরমেশন গুলা সুইচের মধ্যে ফ্লো করতে শুরু করবে, সবাই সবার কাছে পৌঁছাতে শুরু করবে। তো আমরা যে দুইটা লিঙ্ক বানাইলাম, আমরা যা ভিলেন তৈরি করব সব কিন্তু ম্যানুয়ালি সবগুলা দিব। আমরা কোনো ডাইনামিক কোনো কিছু চাচ্ছি না, যেন এটা ব্রডকাস্ট না হয় এবং কেউ যেন এটাকে না পায়। তো সেই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন ইন্টারফেস FA023, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে সুইচ পোর্ট নো নেগোশিয়েট। নো নেগোশিয়েট মানে কি এটা দেখেন, দেখেন নো নেগোশিয়েট, ডিভাইস উইল নট ইনগেজ ইন নেগোসিয়েশন প্রোটোকল অন দিস ইন্টারফেস। সাধারণত এই ইন্টারফেস দিয়ে, যে ইন্টারফেসের সাথে কানেক্ট করলাম যে সুইচের সাথে, ওই সুইচের কাছে ট্রাঙ্কিং রিলেটেড ডাটাগুলা কিন্তু ফ্লো করতে থাকে, এবং এটা হচ্ছে ডিটিপির কাজ, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকলের কাজ। আমরা যদি এই যে নো নেগোশিয়েট এটা করি, তাহলে আর নেগোশিয়েট করবে না, ডিটিপির কার্যক্রম কাজ করবে না, নো শাটডাউন। ঠিক আমরা এই ইন্টারফেসেও সেটাকে করব, এটা সিকিউরিটির জন্য দরকার। ইন্টারফেস মানে ডাইনামিক্যালি কোনো কিছু দিবে না, আমরা যা করব ম্যানুয়ালি করব, সোজা হিসেবে। সুইচ পোর্ট নো নেগোশিয়েট, বোঝা গেল? এটা হচ্ছে পার্ট 2। আমরা এইখানে লিঙ্ক তৈরি করলাম, তারপরে ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করলাম এবং নো নেগোশিয়েট করলাম। ঠিক আছে, কোনো কোয়েরি আছে আপনাদের? তো আচ্ছা, এরপরে দেখেন, এরপরে বলে পার্ট 3, ইনেবল ভিল্যান 20 অ্যাজ দ্য ম্যানেজমেন্ট ভিল্যান। ভিল্যান 20 নামে একটা ম্যানেজমেন্ট ভিল্যান তৈরি করতে বলছে। কি করবো আমরা এখন? দ্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ওয়ান্টস টু অ্যাক্সেস অল সুইচ, এখানে ওই একই জিনিস বারবার বলছে। ভিল্যান 20 তৈরি করে যদি কোনো ম্যানেজমেন্টের পারপাজে লাগে, আমরা এখান থেকে সবগুলাকে কন্ট্রোল করতে পারবো, বাট অন্য কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। সেই জন্যই ভিল্যান 20 নামে একটা ম্যানেজমেন্ট ভিল্যান তৈরি করব। এখানে কি বলে এটা করার জন্য? ইনেবল এ ম্যানেজমেন্ট ভিল্যান 20 অন SWA। আমাদের এইখানে আমরা একটা 20 নামে ভিল্যান তৈরি করি, যদিও সবগুলাতেই তৈরি করতে হবে। ইনেবল সিসকো ENPA55 কনফিগার টার্মিনাল ভিল্যান কত 20। ঠিক আছে, তৈরি করলাম, একটা নাম দিলাম না, এখানে নাম দিতে বলেও নাই, নাম দিলাম না, মার্কস চলে যেতে পারে। এরপরে আমাদের এখানে কিন্তু একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। ভিল্যান 20 মানে হচ্ছে, আমরা সাধারণত যেটাতে অভ্যস্ত, যে সহজ করার জন্য যেটা করব সেটা হলো, ভিল্যান 20 মানে হচ্ছে আমরা 20 দিয়ে সাধারণত আইপি অ্যাড্রেস গুলো দিলে ভালো হয়। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করতে পারি, এখানে অ্যাড্রেস সিস্টেম দেওয়া নাই, দেওয়া থাকলে যেভাবে দেওয়া থাকতো সেভাবেই করতে হতো। আমরা লিখবো ইন্টারফেস ভিল্যান 20, তারপরে আইপি অ্যাড্রেস 192.168.20.1। যেগুলা 5-এর সেগুলা 5-1, যেগুলা 10-এর 10-1, 15-এর 15-1। সাধারণত এইভাবেই লোকজন দেয়, কেননা এভাবে দিলে বোঝা যায়, সেই কারণে 255, 255, 255, 0 নো শাটডাউন। এটা আমরা এই ম্যানেজমেন্ট ভিল্যান তৈরি করলাম সুইচ SW1 এ। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা সুইচ বি তে তৈরি করব, এনেবল সিসকো ENPA55 কনফিগার টার্মিনাল
ইন্টারফেস VLAN 20 এ। হ্যাঁ, VLAN 20 তো তৈরি করিনি, আগে VLAN 20 লিখি। VLAN 20 এক্সিট ইন্টারফেস VLAN 20 আইপি অ্যাড্রেস 192.168.20.2, 255.255.255.0 নো শাটডাউন। আমরা সব সুইচে তৈরি করতে হবে, এই সুইচে তৈরি করলাম, এই সুইচে তৈরি করলাম, এবার এটাতে তৈরি করব। এক্সিট VLAN 20 ইন্টারফেস VLAN 20 আইপি অ্যাড্রেস 192.168.20.2 পর্যন্ত দিয়েছি না, এটা 3 দিলাম, 255.255.255.0। ঠিক আছে, নো শাটডাউন। ভুল হলো, আইপি অ্যাড্রেস 192.168.20.3, 255.255.255.0, নো শাটডাউন। এরপরে এইটাতে দিব, 3 দিলাম, 4 দিতে হবে এটাতে। এক্সিট VLAN 20 এক্সিট ইন্টারফেস VLAN 20 আইপি অ্যাড্রেস 192.168.10.4, 255.255.255.0, নো শাটডাউন। দেখেন, খেয়াল করেন আমরা কি করলাম। এইটাতে দিয়েছি 192.68.20.1, 20.2, 20.3, 20.4, আর এই সুইচে দিব হচ্ছে 5। ইনেবল Cisco ENPA55, কনফিগার টার্মিনাল VLAN 20 এক্সিট ইন্টারফেস FA0, সরি, VLAN 20 আইপি অ্যাড্রেস 192.168.20.5, 255.255.255.0, নো শাটডাউন। আমরা কিন্তু ভিলান তৈরি করলাম প্রত্যেকটাই 20 বা ম্যানেজমেন্ট ভিলান। আপনাদের যদি ভিলান তৈরি করার অভিজ্ঞতা থাকে, সেটাতে কিন্তু এভাবে প্রত্যেকটা সুইচে আমাদের ভিলান 20 তৈরি করতে হবে। আমরা কিন্তু ওই যে ট্রাঙ্কিংটা বাদ দিয়েছি, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল, এবং সেই কারণে আমাদেরকে প্রত্যেকটা সুইচের মধ্যে ঢুকে ঢুকে ভিলান 20 তৈরি করলাম এবং তার আইপি অ্যাড্রেস গুলো বসালাম। ঠিক আছে, কোনো কোয়েরি আছে এ পর্যন্ত? এটা করলাম, ইনেবল ভিলান 20 সব সুইচে করলাম, এবং হচ্ছে এটা আমরা হচ্ছে প্রত্যেকটা সুইচে তাদের আইপি অ্যাড্রেস দিলাম। যেখানে লেখা আছে ক্রিয়েট অ্যান ইন্টারফেস ভিলান 20 ইন অল সুইচ এন্ড অ্যাসাইন অ্যান আইপি অ্যাড্রেস উইথিন দা, এই নেটওয়ার্ক থেকে দিতে বলেছে। আপনি 1 2 3 4 5 যেখানে সেখানে দিতে পারেন, আমরা এখান থেকে শুরু করেছি 1 2 3 4 5, তবে এই নেটওয়ার্কে বলে দিয়েছি। ক্লিয়ার? তো এটা সাধারণত নর্মাল কনভেনশন। এরপরে বলছে কানেক্ট অ্যান্ড কনফিগার দ্য ম্যানেজমেন্ট পিসি। খেয়াল করেন, এখানে কানেক্ট দ্য ম্যানেজমেন্ট পিসি টু SWA পোর্ট F001। আমরা তাহলে কি করব, এখানে এইটাকে পিসিটাকে 01-এ কানেক্ট করতে বলছে, এই যে 01-এ কানেক্ট করবো। ঠিক আছে, and ensure that it is assigned an available IP address within এত নেটওয়ার্ক, এবং এখানে একটা আইপি অ্যাড্রেস তো দিতে হবে, তাই না? 192.168.20, কত দেবো বলুন তো? দিলাম একটা অ্যাড্রেস 50। ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে আমরা হচ্ছে সাধারণত যেহেতু অভ্যস্ত 192, 168, 20, 1 এক দিয়ে ছাড়লাম, এটাও হয়ে গেল। এরপরে কি বলে, অন SWA আমরা কিন্তু এখানে সবগুলা সুইচে ভিলান তৈরি করলাম, আইপি অ্যাড্রেস দিয়েছি, এবং এই পিসির সাথে সুইচ SW1 এর কানেক্ট করলাম, এবং পিসি কে আমরা ওই ভিলান 20 যে ম্যানেজমেন্ট ভিলান ছিল তার একটা আইপি অ্যাড্রেস দিলাম। এরপরে বলে অন SWA এইখানে ইনশিওর দ্যাট দ্য ম্যানেজমেন্ট পিসি ইজ পার্ট অফ ভিলান 20, আমাদের এই পোর্টটাকে ভিলান 20 পোর্টে তো কনভার্ট করতে হবে, তাই না?
মানে এটা যদি করতে হয় আমাদেরকে কি করতে হবে বলেন তো? ভিলেন 20-র আন্ডারে আনতে হবে, এটা আমরা জানি, কেননা কোনো পোর্টকেই ফাঁকা রাখার সুযোগ নাই। আমাদের এটা কোন ভিলেনের আন্ডারে সেটা আপনাকে বলতে হবে। আমরা এখানে কি করব? ইন্টারফেস, এটা কোন ইন্টারফেস ছিল? এটা হলো F01। তাহলে ইন্টারফেস F01, আমরা এখানে কি লিখবো? সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এটা অ্যাক্সেস মোডের। তারপরে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 20, নো শাটডাউন। এটা 20 ভিলানের আন্ডারে যে কাজ শুরু হয়েছে, আমরা এটাকে 20 ভিলানের আন্ডারে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা পার্ট 3 শেষ হলো। কোনো কোয়েরি থাকলে বলেন। এই ইন্টার ভিলান বা ভিলানের কাজগুলো একটু লেন্দি হয় আসলে। আমরা এখানে কিচ্ছু করি নাই, জাস্ট হচ্ছে এখানে একটা ট্রাঙ্ক লিংক দিয়ে দিয়েছি এবং এখানে নন নেগোশিয়েট করেছি একটা লিংক দিয়ে। আরেকটা হচ্ছে আমরা ভিলান 20 নামে ম্যানেজমেন্ট ভিলান তৈরি করছি। এখানে এখানে প্রত্যেকটা সুইচে এবং এখানে একটা অ্যাড্রেস দেওয়া ছিল 192.68.20 নেটওয়ার্কের আইপি থেকে এখানে সবগুলো বসিয়েছি। এবং এই পিসিটাকে ম্যানেজমেন্ট ভিলানের আন্ডারে যদি আনতে হয়, আমরা এখানে F01 এর সাথে এর কথা মতো এখানে অ্যাড করেছি। এবং F01 পোর্টকে আমরা হচ্ছে এই ভিলান 20-র আন্ডারে নিয়ে এসেছি এবং পিসির আইপিও কিন্তু ভিলান 20। এই পর্যন্ত করলাম, বলেন কোনো কোয়েরি থাকলে। এরপরে দেখেন এই জায়গাটা একটু, ইনেবল দ্য ম্যানেজমেন্ট পিসি টু অ্যাক্সেস দ্য রাউটার R1। ম্যানেজমেন্ট পিসি যেন রাউটার R1 কে অ্যাক্সেস করতে পারে। যদি এটা শুধু ভিলেন হয় তাহলে কিন্তু রাউটারকে অ্যাক্সেস করতে পারবে না। আমাদের কিন্তু এখানে বলা ছিল যে এই ম্যানেজমেন্ট পিসিটা অন্য ভিলানকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো যদি এক ভিলেনের মেম্বার অন্য ভিলেনকে অ্যাক্সেস করতে হয় তাহলে ডেফিনেটলি ইন্টার ভিলেনকে লাগবে। ইন্টার ভিলেন মানে হচ্ছে রাউটারকে অ্যাক্সেস করা। তো ওটাই বলছে এখন যে ইনেবল দ্য ম্যানেজমেন্ট পিসিস টু অ্যাক্সেস রাউটার আর ওয়ান কে অ্যাক্সেস করতে হবে। এখন আর ওয়ান কে যদি অ্যাক্সেস করতে হয় আমাদের এই রাউটারে কিন্তু একটা নতুন সাব ইন্টারফেস তৈরি করতে হবে। এখানে বলা আছে দেখেন, ক্রিয়েট এ সাব ইন্টারফেস G003। আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখেছিলাম যে আমাদের কিন্তু ওই যে সাব ইন্টারফেস তৈরি করা আছে G00, মানে এই ইন্টারফেস দিয়ে নামছে তাই না, G00.1। ডট 1 এ কিন্তু ছিল ভিলেন 5, ডট 2 তে ছিল ভিলেন 10, ডট 15 এ ছিল ভিলেন 15 যেটা নেটিভ ভিলেন। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে ডট এই যে ডট 3 তে ভিলেন 20 নিয়ে আসতে। তাহলে আমরা এখানে খুব কমন যে কমান্ডটা লিখবো রাউটারের মধ্যে, ইসকো কন তার 55 এনেবল। এটা যায় কিভাবে বলেন তো? Control Shift 6। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা মনে থাকে না আমার। এনেবল সিসকো ENPA55 কনফিগার টার্মিনাল। আমরা এখানে কি করব? ইন্টারফেস G00.3, তাই তো? এই যে সাব ইন্টারফেস তৈরি করে ওখানে লিখতে হবে, এখানে লেখা আছে সাব ইন্টারফেস এত। এবং এইখানে আপনাকে সেই কমান্ডটা এখন দিতে হবে। কি কমান্ড? encapsulation.1Q20, ওটা সেম থাকে 20 দুইটা। বিলিয়নের আন্ডারে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে আইপি অ্যাড্রেস দেবো। আইপি অ্যাড্রেস কত দেবো? 192.168। এখানে কি আইপি অ্যাড্রেস দেওয়ার কথা বলছে দেখেন তো? অ্যাসাইন অ্যান আইপি অ্যাড্রেস উইথিন দ্য 192.68.20 এই নেটওয়ার্কের একটা কথা বলছে। এখানে কিন্তু ডিফল্ট গেটওয়ে আমরা একটা দিয়ে রাখছি 21। আমরা সেটাও দিতে পারি বা এখানে চেঞ্জও করতে পারি। যদি চেঞ্জ করি তাহলে ওখানে কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা এখানে, হ্যালো শুনতে পাচ্ছেন? একটু চেঞ্জ করে দিই, 100 দিলাম। আমাদের ক্যাম্পাসে যেটা যদি করা এক আছে দেন হবে সমস্যা নাই, আমি চেঞ্জ করে দেখাচ্ছি। দুশো মারাত্মক পঞ্চান্ন বুঝাইছে। শূন্য ওকে, নো শাটডাউন। আমরা এখানে কি কমান্ড লিখলাম একটু মারাত্মক আপনাদের বুঝাইছে। দেখাই। তোকে আমরা লই দিয়েছি। খেয়াল করেন কি কমান্ড লিখলাম, তো রান। খেয়াল করুন, এই যে এই কমান্ডটাকে লিখলাম। এটা ছিল আগের, এটাও ছিল আগের, এটাও ছিল আগের। আমরা এইটা অ্যাড করলাম, ইন্টারফেস G00.3।
ইনক্যাপসুলেশন ডট টু এন্ট্রির আন্ডারে আমরা নতুন ভিলান এবং আইপি অ্যাড্রেস আমরা এখানে 100 বসিয়েছি। এটা কিন্তু ডিফল্ট গেটওয়ে হবে। তো যখনই 100 বসাবো এখানে, আমাদের এখানে কিন্তু এই পিসিটার ডিফল্ট গেটওয়ে অবশ্যই এটা 1 থাকবে না, 100 করতে হবে। আপনি এখানে 1 করলে ওখানে 1 করতে হবে, যেটা করেন একই করতে হবে, ঠিক আছে? এই এরপরে কি বলে, এখানে বলছে ভেরিফাই কানেক্টিভিটি বিটুইন দ্য ম্যানেজমেন্ট পিসি আর আর ওয়ান। কানেক্টিভিটি ঠিক হলো কিনা এটা চেক করতে বলছে। বি সিওর টু কনফিগার দ্য ডিফল্ট গেটওয়ে অন দ্য ম্যানেজমেন্ট পিসি টু অ্যালাউ দ্য কানেক্টিভিটি। ওই যে ডিফল্ট গেটওয়েটা দেখতে বলছে, আমরা তো ডিফল্ট গেটওয়ে দেখলাম। ডাটা যায় কি একটু দেখি। এই যে ডাটা যাচ্ছে এখন। ডিফল্ট গেটওয়ে আলাদা হলে কিন্তু ডাটা যাবে না, ঠিক আছে? এই পর্যন্ত কি বুঝতে পারলেন? আমরা কিন্তু এখানে এতক্ষণ পর্যন্ত যেটা করলাম, একটা ম্যানেজমেন্ট ভিলান তৈরি করেছি 20 নামে। প্রত্যেকটা সুইচে সেই ম্যানেজমেন্ট ভিলান 20 বসিয়েছি এবং প্রত্যেকটার আইপি অ্যাড্রেস দিয়েছি, এবং এই পিসিটাকে এই সুইচের সাথে অ্যাড করলাম এবং ভিলান 20 যে আইপি অ্যাড্রেস এটা একটা দিলাম। এইখানে আমরা হচ্ছে এই পোর্টটাকে F01, এই পোর্টটাকে আমরা হচ্ছে ভিলান 20 আন্ডারে করলাম। আর যেহেতু আমাদের এটা বলাই হচ্ছে যে এই পিসি থেকে অন্য ভিলানের মধ্যে ডাটা যেতে পারবে, মানে এক ভিলেন থেকে আরেক ভিলেনে যেতে পারবে, অন্যেরা আসতে পারবে না, এটা এখন আছে, এটা এখনো করি নাই। কিন্তু যেহেতু ভিলেন টু ভিলেন যাওয়ার সুযোগ আছে, ইন্টার ভিলেন, আপনাকে রাউটারে অবশ্যই একটা সাব ইন্টারফেসে এটা ডিফল্ট গেটওয়ে ইনেবল করে দিতে হবে। তো আমরা সেটাই যে এখানে করেছি, এবং ডিফল্ট গেটওয়ে 20 100 দেওয়ার কারণে এখানে 20 100 দেওয়া আছে। যদি 1 দিতেন তো একই হয়তো, সমস্যা নেই, ঠিক আছে? দুটো এক হতে হবে। এই পর্যন্ত কোনো কোয়েরি আছে কারো? যারা ভিলেন ইন্টার ভিলেন বোঝেন, কোয়েরি থাকার কথা না, তারপরে যদি কোনো কোয়েরি থাকে বলেন। এই যে অনেক দূর চলে গেছে, 96% গেছে। এরপরে এখানে দেখেন একটা কথা বলছে, ইনেবল সিকিউরিটি while the management PC must be able to access the router। বলা হচ্ছে ম্যানেজমেন্ট পিসিটা, এই পিসিটা অবশ্যই রাউটারকে অ্যাক্সেস করতে পারবে। নো আদার পিসি শুড বি অ্যাবল টু অ্যাক্সেস দ্য ম্যানেজমেন্ট ভিলান। অন্য কোনো পিসি এই ম্যানেজমেন্ট ভিলানকে অ্যাক্সেস করতে পারবে না। যে ম্যানেজ করছে এই পিসি থেকে সে সবাইকে ম্যানেজ করতে পারবে, কিন্তু অন্যরা কেউ ম্যানেজ করতে পারবে না। এরকম যদি হয় আমরা এখানে কি করতে পারি? বলা হচ্ছে ক্রিয়েট অ্যান এসিএল দ্যাট অ্যালাউ অনলি দ্য ম্যানেজমেন্ট পিসি টু অ্যাক্সেস দ্য রাউটার। বলা হচ্ছে এখানে এমন একটা এসিএল তৈরি করো যেটাতে শুধুমাত্র ম্যানেজমেন্ট পিসি এই রাউটারকে অ্যাক্সেস করতে পারে এবং অন্যরা কেউ না পারে, এবং সেটা অবশ্যই অ্যাপ্লাই দ্য এসিএল টু দ্য প্রপার ইন্টারফেস। এখানে কিন্তু বলা নাই কিভাবে করতে হবে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখেন, there are multiple ways in which an ACL can be created in accomplish the necessary security। এখানে যে কথাটা বলা আছে এটা যে কোনো ভাবেই করা যেতে পারে। For this reason, grading of this portion of the activity is based on the correct connectivity requirement। এখানে অনেক ভাবে করা যেতে পারে, যার উপরে বেস করে মার্কিংটা হবে, কোনো স্পেসিফিক না, ওপেন করে রাখছে। The management PC must be able to connect to all switch and the router। ম্যানেজমেন্ট পিসি সবাইকে অ্যাক্সেস করতে পারবে। All other PC should not be able to connect to any other device with the management VLAN। এই পিসি সবাইকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু অন্য কেউ এই ম্যানেজমেন্ট পিসি কে অ্যাক্সেস করতে পারবে না। এইটা আমাদের এই এসিএল দিয়ে ক্রিয়েট করতে হবে এবং প্রপার ইন্টারফেসে সেটাকে বসাইতে হবে। এটা কি হতে পারে? যেমন দেখেন, আমরা এখানে লিখি, দেখেন তো কি হয়। এইটার অ্যাড্রেসটা কত? 192.68.20 নেটওয়ার্ক, কিন্তু এই ম্যানেজমেন্ট ভিলানটা আছে, তাই না? আমরা এখানে তাহলে কি করবো? ডিনাই করতে হবে অথবা পারমিট করতে হবে। একটু লিখি, দেখেন তো হয় কি। এসিএল এ চলে গেলাম, আবার কনফিগার টার্মিনাল। আমরা একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করি। অ্যাক্সেস লিস্টের কোনো নাম টাম দেওয়া আছে? কিছু নাম দেওয়া নাই। আমরা একটা তৈরি করি, ধরেন দিলাম 101। ডিনাই। ডিনাই করবো কাকে? যেন কেউ এই ম্যানেজমেন্ট পিসি কে অ্যাক্সেস করতে না পারে। কোনো পিসি যেন এই ম্যানেজমেন্ট পিসি কে অ্যাক্সেস করতে না পারে। তো যদি ডিনাই লিখি তাহলে কি হবে? ডিনাই আইপি সোর্স, মানে যে কেউ কাকে অ্যাক্সেস করতে পারবে না? এই নেটওয়ার্কের কাউকে, ম্যানেজমেন্ট নেটওয়ার্কের কাউকে। তাহলে এখানে কি হবে? 192.168.20 ওয়াইল্ড কার্ড মাস 000 255। এটা কি বুঝাতে পারলাম?
এটার মানে হচ্ছে কেউ এখানকার কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই যে এটা সোর্স, যে কেউ হোক না কেন এই নেটওয়ার্কের কাউকে অ্যাক্সেস করতে পারবে না, এবং এই এসিএল এর নাম দিলাম 101। ঠিক আছে, এটা আমাদের এক্সটেন্ডেড এসিএল, স্ট্যান্ডার্ড না, কারণ এখানে সোর্স ডেস্টিনেশন দুইটাই লাগছে। যদি শুধু সোর্স লাগতো তাহলে স্ট্যান্ডার্ড দিয়ে করতে পারতাম, যেহেতু ডেস্টিনেশন লাগছে ওই কারণে আমাদের কিন্তু এক্সটেন্ডেড এসিএল। তাহলে এই এসিএল দিলে কি হলো, অন্য কেউ এটাকে অ্যাক্সেস করতে পারছে না। ঠিক আছে, এরপরে এইটা যদি দিই, ডিনাই মানে কিন্তু আপনার অটোমেটিকলি ইমপ্লিসিটলি আপনার সবগুলা কিন্তু পারমিট করবে না, আপনাকে পারমিট লিখতে হবে। যদি আপনি পারমিট করতেন ইমপ্লিসিট ডিনাই হয়ে যেত ডিফল্ট, কিন্তু যেহেতু ডিনাই করেছেন অটোমেটিকলি পারমিট হবে না, আপনাকে পারমিট এখানে লিখতে হবে। অ্যাক্সেস লিস্ট 101 পারমিট আইপি অ্যানি অ্যানি। বোঝা গেল? আমি আবার দেখাবো, অসুবিধা নেই। এই এই এটা দিয়ে আমরা ডিনাই করছি যে কোনো নেটওয়ার্কেরই হোক না কেন এই নেটওয়ার্কে কেউ অ্যাক্সেস করতে পারবে না, বাকিরা পারবে, ওই জন্য পারমিট দিলাম। এরপরে কি আছে, এরপরে আরেকটা লাইন ছিল, দেখেন তো আমাদের এখানে কনসেপ্টটা কি ছিল। আহ এ হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, সেটা কিন্তু এখনো করা হয়নি। অন্যেরা একে অ্যাক্সেস করতে পারবে না সেটা করেছি, কিন্তু এ যে অ্যাক্সেস করতে পারবে সেটা কিন্তু বলা হয়নি। এটা আবার আরেকটা এসিএল দিয়ে লিখতে হবে। যেমন দেখেন অ্যাক্সেস লিস্ট, ওটা 101 ছিল, ওটা 102 দিলাম। 102 পারমিট আইপি, যেহেতু সিঙ্গেল পিসি হোস্ট এই নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু এই সিঙ্গেল পিসি সবাইকে অ্যাক্সেস করতে পারবে, তাহলে দিতে হবে হোস্ট। এটার আইপি কত, 192 168 20। এটার আইপি ছিল কিন্তু 50, যদি দেখেন দেখবেন এই যে 50। 50 এবং কাকে, সবাইকে কেন, ডিফল্ট কিন্তু ইমপ্লিসিট, এটা পারমিট বাই ডিফল্ট সবগুলোই ডিনাই হয়ে গেছে। আচ্ছা আমরা কি লিখলাম একটু আপনাদেরকে দেখাই, কি হবে, শো অ্যাক্সেস লিস্ট, তাই না? দেখেন তো আমরা এই কমান্ড গুলো লিখলাম, এইটা এইটা লিখলাম 101 নম্বর যে এসিএল, কোন পিসি একে অ্যাক্সেস করতে পারবে না, এই নেটওয়ার্কের কাউকে অ্যাক্সেস করতে পারবে না, কোন পিসি এই নেটওয়ার্কে ঢুকতেই পারবে না, ম্যানেজমেন্ট ভিলানের 20 নেটওয়ার্কে। এটা 1 নম্বর হচ্ছে এই যে এই দুটো লাইন, কেউ ঢুকতে পারবে না এই নেটওয়ার্কে, কিন্তু অন্যরা অন্যের নেটওয়ার্কে ঢুকতে পারবে, সমস্যা নেই। আর এইটা হলো যে এই পিসি, এই যে শুধু হোস্ট লেখা আছে, এই পিসি সবাইকে অ্যাক্সেস করতে পারবে। এসিএল কি বোঝা গেছে? খুব সহজ, কিছুই নাই, এর থেকে আমি জটিল এসিএল করাইছি আমরা। ঠিক আছে, এখন দেখেন এটাকে তো ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে, স্বাভাবিকভাবে আমরা জানি এসিএল লেখার পরে এসিএল কে ইন্টারফেসে অ্যাক্টিভ করতে হয়, এই যে লেখা আছে অ্যাপ্লাই দ্য এসিএল টু দ্য প্রপার ইন্টারফেস। এখন এখানে কোন ইন্টারফেসে অ্যাপ্লাই করব, এটা যেহেতু ইন্টার ভিলান, আপনি একটা ভিলান থেকে অন্য ভিলানে যদি যেতে চান 5 থেকে 10-এ 5 থেকে 20-এ, যেহেতু বলা হচ্ছে এখানে 20 থেকে 5-এ যেতে পারবে, 20 থেকে 10-এ যেতে পারবে, 5 থেকে বা 20 থেকে 10 থেকে 20-এ যেতে পারবে না, 5 থেকে বা 20 থেকে 10, সরি 5 থেকে বা 10 থেকে 20-এ যেতে পারবে না। তাহলে আমাদের এইটা কোথায় অ্যাপ্লাই করব, এর ইন্টারফেস কয়টা বলেন তো? ইন্টারফেস কিন্তু 3টা। এই যে দেখেন, একটা হচ্ছে 00.1, 00.2, একটা হচ্ছে 00.3। তো 00 এখান থেকে যদি আপনি কোনো কাউকে অ্যাক্সেস করতে যান, 003 দিয়ে তো যাচ্ছেই, তাই না? এই যে এটা যাচ্ছেই কিন্তু 03 দিয়ে, ওই যে আমরা কনফিগার করলাম, এই যে এটা দিয়ে তো যাচ্ছেই। কিন্তু যদি আপনি 20 থেকে 5-এ বা 10-এ আনতে যান, তাহলে কোন ইন্টারফেসে ঢুকতে হবে? 5-এর জন্য 001-এ, আর 10-এর জন্য 002-তে। তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা .1 এবং .2 দুটাতেই যেন ঢুকতে পারে। তাহলে এখানে কি লিখবো, কনফিগার টার্মিনাল ইন্টারফেস G00.1, তারপরে আইপি অ্যাক্সেস গ্রুপ
কি হবে বলেন তো? 101 ইনবাউন্ডে হবে, যেহেতু 101 আউটারে ঢোকার জন্য ইনবাউন্ড, নো শাটডাউন। গেল। এরপরে ইন্টারফেস এক্সিট ইন্টারফেস G00.2 আইপি অ্যাক্সেস গ্রুপ, সরি 101 ইন, আমরা দুইটাতেই ঢুকিয়ে দিলাম নো শাটডাউন। এরপরে আরেকটা থাকলো, আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এই যে 102, যে এইটা আমরা এসিএল তৈরি করলাম, এই 102 কি করবে? 102 আমরা যেন হচ্ছে যে কোনো পিসি কে অ্যাক্সেস করতে পারি। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভিটিওআই যেতে হবে, তাই না? ভিটিওআই মানে হচ্ছে আমাদের এসএসএইচ দিয়ে হতে পারে নর্মালি, লাইন ভিটিওআই 0 থেকে 15 হতে পারে, 0 থেকে 4 হতে পারে, দিলাম একটা। তারপরে অ্যাক্সেস ক্লাস 102 ইন, নো শাটডাউন। নো শাটডাউন নেবে না এটা, নো শাটডাউন হয় না, এক্সিট। আমাদের যদি সব ঠিক থাকে তাহলে হয়ে যাওয়ার কথা, বাট এখানে 96% দেখাচ্ছে কেন? দেখি একটু কোথায় সমস্যা হলো। VLAN 20 আইপি সুইচ 2 তে VLAN 20 রং আছে। দেখি তো সুইচ 2, এটা কি সুইচ 2? সুইচ 2 থাকবে না, একবার দেখি, ঠিক করি একটু। সুইচ 2, সুইচ 2 এইটা, VLAN 20 রং কেন দেখালো? আইপি অ্যাড্রেস ভুল করেছি, এই যে 10 দিয়ে রাখছি, এটা 20 হবে। ভুল হয়েছে যে, এটা 20 না, এটা তো ম্যানেজমেন্ট ভিলেন, থামেন দেখাই। ইনেবল সিসকো ENPA55 শোরাম, এই যে ভিলেন, এই যে ভিলেন 20 দিয়েছি, কিন্তু এখানে 10 হয়ে আছে, 20 হবে। তাহলে এটা আমরা তুলবো, তুলে ওখানে লিখবো। তাহলে এইখানে আমরা হচ্ছে এটা আগে তুলে দিই, কনফিগার টার্মিনাল ইন্টারফেস VLAN 20 নো, এটা তুলবো। তারপরে দিব আইপি অ্যাড্রেস 192.168.20.4, 255.255.255.0, নো সাধারণ। দেখেন তো এবার, এই যে 100 হয়ে গেছে, ওখানে কিছুটা ভুল ছিল। এখন যদি আমরা টেস্ট করি, এই যে ভেরিফাই সিকিউরিটি, আমাদের উদ্দেশ্য ছিল কি অন্যরা একে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু এ সবাইকে অ্যাক্সেস করতে পারবে। দেখেন তো, ভেরিফাই ওনলি দ্য ম্যানেজমেন্ট পিসি ক্যান অ্যাক্সেস দ্য রাউটার। এই ম্যানেজমেন্ট পিসি এই রাউটারকে অ্যাক্সেস করতে পারবে। এই রাউটারের গেটওয়ে কত? 192.168.20.100। আমরা একটু টেস্ট করে দেখি তো, এসএসএইচ দিয়ে, এসএসএইচ মাইনাস এল 192.168.20.100। ও সরি, ইউজার আইডি দিতে হবে না, অ্যাডমিন, এই যে এসএসএইচ অ্যাডমিন, এটা কিন্তু আগে দেওয়া ছিল, এই যে এখানে দেওয়া আছে। এসএসএইচ অ্যাডমিন 192.168.20.100। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড কত? সিসকো এসএসএইচ PA55, সিসকো SSH PA55।
এই যে আমরা এখন এখান থেকে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু R1 কে অ্যাক্সেস করছি C1 থেকে। C1 মানে এখান থেকে, হ্যাঁ। শো রান, এই যে রান হচ্ছে, ঠিক আছে। এটা করলাম, আমরা বের হয়ে যাই। এরপরে দেখেন, আমরা এখান থেকে করলাম, তো অন্য কোনো পিসি থেকে পারি নাকি দেখি, 10 থেকে দেখি তো এই রাউটারকে পারি নাকি একইভাবে। একটা দেখলেই হবে। SSH -L SSH অ্যাডমিন 192.168.20.100। এই যে ইনভ্যালিড কমান্ড, না না, ওহো, স্যার কমান্ডে স্পেস ভুল হবে। করেছি, সরি। হ্যাঁ, কমান্ড ভুল করেছি, সরি। অ্যাডমিন 192.168.20 সার্চ করছে, পাই কিনা দেখছে। ভিলান 10 এর এই পিসি থেকে দিয়েছি কিন্তু আমরা। না নাই, কানেকশন টাইম আউট, রিমোট হোস্ট নট রেসপন্ডিং, নিচ্ছে না। আমরা 5 থেকে দেখি, এখান থেকে একটা 5 থেকে দেখি। SSH SSH অ্যাডমিন 192.168, সরি, স্পেস হবে 192.168.20.100। এটাও নেওয়ার কথা না, শুধুমাত্র ওই ম্যানেজমেন্ট পিসি থেকেই এই অ্যাক্সেসটা আরো অনেক পাবে, অন্যরা করতে পারবে না। এই যে পাচ্ছে না। তার মানে আমরা এখান থেকে যেটা দেখলাম, শুধু এই পিসি থেকে এই রাউটারকে অ্যাক্সেস করা যায় SSH, কিন্তু এইখান থেকে আর অ্যাক্সেস করা যায় না। ওই যে আমরা VTY লাইন 04 দিয়ে যেটা 102 কে ইন করলাম, যে এ শুধুমাত্র একে অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ পারবে না, সেটা। এরপরে দেখেন, ফ্রম দ্য ম্যানেজমেন্ট পিসি পিং সুইচ বি, মানে এখান থেকে একে হচ্ছে পিং করা যায়। এই যে যাচ্ছে, এখান থেকে একে যায়, এখান থেকে একে যায়, ঠিক আছে, যাচ্ছে। R1, R1 কে তো যাবেই, গেলই তো, আমরা প্রথমে দেখছি যে যাচ্ছে, ঠিক আছে। ফর্ম D1 মানে হচ্ছে এইটা, পিং দা ম্যানেজমেন্ট পিসি। এখান থেকে একে পিং করতে বলছে, যাওয়ার তো কথা না, কারণ কেউ তো আসলে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতেই পারবে না। এই যে এই 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 যে 100% হয়ে গেছে আমাদের আসলে। মানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল এই ল্যাবের, সেটা হচ্ছে ভিল্যানের মধ্যে, মানে ইন্টার ভিল্যানের মধ্যে এসিএল ইমপ্লিমেন্ট করা, সোজা কথা কি। এর আগে আমরা ভিল্যান করেছি বা ইন্টার ভিল্যান করেছি, আর এসিএল করেছি নর্মালি নেটওয়ার্কে, কিন্তু আমরা কিন্তু ভিল্যান বা ইন্টার ভিল্যানের মধ্যে এসিএল ইমপ্লিমেন্ট করে নেই। এটা হলো সেই টাইপের ল্যাব। আমরা ভিল্যান বা ইন্টার ভিল্যানের মধ্যে এসিএল তৈরি করলাম, মানে ডিফাইন করেছি, এসিএল ইউজ করেছি। এখানে নর্মালি ভিল্যান ছিল দুইটা, ইউজেবল ভিল্যান দুইটা, ভিল্যান 5 এবং ভিল্যান 10। আরেকটা ছিল হচ্ছে ভিল্যান 15 নেটিভ ভিল্যান, যেটা এই নেটওয়ার্কের ভিল্যান 5 এবং 10 কে ম্যানেজ করার জন্য লাগে। এই ল্যাবে একটা নতুন ভিল্যান তৈরি করতে বললো, ভিল্যান 20, যেটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট ভিল্যান। এবং এই পিসিটাকে ওই ম্যানেজমেন্ট ভিল্যানের আন্ডারে নিতে বললো, এবং যেটা বলছে সেটা হচ্ছে এই ম্যানেজমেন্ট ভিল্যান যেন সবাইকে অ্যাক্সেস করতে পারে। এই পিসিটা ম্যানেজমেন্ট ভিল্যানে সবাইকে অ্যাক্সেস করতে পারবে, বাট অন্যরা কেউ ম্যানেজমেন্ট ভিল্যানকে অ্যাক্সেস করতে পারবে না। এটা ম্যানেজ করার জন্য আসলে তৈরি করা হয়েছে, এই সিকিউরিটি এখানে দেওয়া হয়। এই ছিল আজকের ল্যাব। মূলত ল্যাবটা হচ্ছে ভিলেন বা ইন্টার ভিলেনে আমরা এসএল কিভাবে ডিক্লেয়ার করতে পারি। এবং এখানে একটা বিষয় বলি, অনেকের মধ্যে কিছু ভুল কনসেপশন আছে। নেটিভ এবং ম্যানেজমেন্ট ভিলেন একই জিনিস, এটা কিন্তু ঠিক না। নেটিভ ভিলেন এক ধরনের, ম্যানেজমেন্ট কিন্তু আরেক ধরনের। এখানে কিন্তু সেই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখানে 4টা ভিলেন আছে, ভিলেন 5, ভিলেন 10। এই দুইটা ইউজেবল ভিলেন, ইউজ করার জন্য ভিলেন, এখানে সরাসরি পিসি থাকে। আরেকটা হচ্ছে নেটিভ ভিলেন 15, এইটার কাজ হচ্ছে এই 5 আর 10 কে ম্যানেজ করা। আর একটা 5 আর 10 এর ইন্টারনাল জিনিসগুলোকে ম্যানেজ করা, যেমন ট্যাগিং, আনট্যাগিং, এই যে ট্রাঙ্কিং পোর্ট গুলা, হিসাব গুলা সে ম্যানেজ করে। আর আমরা একটা নতুন ভিলেন তৈরি করলাম, ম্যানেজমেন্ট ভিলেন, এর কাজই হচ্ছে অন্য ভিলেনকে ম্যানেজ করা বা কন্ট্রোল করা। এবং সিকিউরিটি পারপাজে আমরা যেটা করলাম, ম্যানেজমেন্ট ভিলেনকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু ম্যানেজমেন্ট ভিলেনের এই পিসি সবাইকে অ্যাক্সেস করতে পারবে। এই ছিল সামারি আজকের লাগে।
আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারেন। আছে কোনো কোয়েরি? কি কঠিন লাগলো না সহজ? একটু রেসপন্স দেন, না হলে তো বুঝতে পারবো না। কেউ কি বুঝছেন? কেউ কথা বলে না। কি খবর একটু বলেন শুনি। কঠিন লেগেছে না সহজ লেগেছে? না বুঝতে পেরেছেন না পারেন নাই? না কোথাও সমস্যা আছে বলেন, আমি ক্লিয়ার করি। মোটামুটি আমার দিক থেকে কমপ্লিট। কেউ তো রেসপন্স করেন। বুঝতে পেরেছেন কি? সরি স্যার, একটু প্রবলেম ছিল মাইকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এখন একটু প্র্যাকটিস করতে হবে নিজে থেকে। হ্যাঁ, এই ল্যাবটা কিন্তু ইম্পর্টেন্ট ল্যাব। আমরা সাধারণত ভিলেন বা ইন্টার ভিলেন করে অভ্যস্ত, কিন্তু ভিলেন বা ইন্টার ভিলেনের সিকিউরিটি কিভাবে ম্যানেজ করা যায় তার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। জি স্যার, ওকে, এই ওকে। সেল গুলা কিন্তু ডিফাইন করতে পারি, ঠিক আছে? জি স্যার। বলেন কোনো কোয়েরি থাকলে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে। স্যার, আমি একটা কথা ছিল অফ টপিকে। যে আমাদের যে কোর্সটা দেওয়া হয়েছে, এটা কি 31 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট? এটা কি এরপরে চলে যাবে আমাদের ইয়া থেকে? না না, এটা এটা অ্যালামনাই হিসেবে আপনি পেয়ে যাবেন। ওকে স্যার, ওকে। মাঝে মাঝে যদি একটু রিভিউ করার প্রয়োজন হয় সেজন্য হ্যাঁ, আর কি। থিওরি গুলা রিভিউ করতে হবে, আসলে থেকে যাবে, সমস্যা নেই। ওকে স্যার। স্যার, আমাদের নেক্সট ক্লাস কি তাহলে স্যাটারডে হবে? কালকে ট্রাই করি একবার। ওকে স্যার, সমস্যা নেই। আমি একটু, এটা আমরা একটু সেট করে নিই। হুম, হ্যাঁ, হ্যাঁ। ব্যাপার কোথায় গেল এটা? ডেট 5/3/25। তাহলে আমি এটা দিয়ে দিলাম আপনাদের, আপনারা একটু প্র্যাকটিস করেন। আর কালকে আমাদের ক্লাসটা হচ্ছে আইপি সেক এর উপরে। ওকে স্যার। ভিপিএন আইপি সেক খুবই ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ। ওকে স্যার। একটু সময়ও লাগবে, আমরা একটু আগে শুরু করতে পারি কিনা, 2টার দিকে? হ্যাঁ স্যার, সমস্যা নেই স্যার। হ্যাঁ, কালকে তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে দুপুর 2টায়। ভিপিএন আইপি সেক এটা খুবই ইম্পর্টেন্ট ল্যাব, অনেকেই বলেন যে এটা ভালো মতো শেখা দরকার। আমি রিকোয়েস্ট করবো সময় মতো সবাই চলে আসবে, ঠিক আছে? কাল ওকে তাহলে স্যার, ঠিক দুপুর আছে। 2টায় ক্লাস হচ্ছে, আপনারা একটু গ্রুপে। জি। জি স্যার, জানিয়ে দিব স্যার। স্যার, আমাদের এক্সাম নিয়ে যদি আরেকটু কিছু আপডেট দিয়ে দিতেন। বাহ। মানে আসলে আপনাদের হচ্ছে মডিউল পরীক্ষাগুলো দিতে হবে এখন। জি স্যার, ওগুলো তো আর দিচ্ছি আস্তে ধীরে এক্সামের, আচ্ছা দিচ্ছি। এইটা দেন, তারপরে আমাদের কোর্স শেষ হয়ে গেলে তখন এক্সাম নিয়ে কথা বলবো। এক্সামের জন্য আলাদা ক্লাসই আছে।
ওকে স্যার, বুঝতে ক্লাসটা শেষ পেরেছি। হয়ে গেলে এক্সামের জন্য হ্যাঁ, আলাদা ক্লাস দেবো, চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তো শেষ করলাম, স্যার, সবাই ভালো থাকবেন। এক্সাম কি ঈদের আগে হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ, ঈদের আগে শেষ করবো। ও আচ্ছা এই তো আচ্ছা, শেষ হয়ে যাবে, শেষের দিকে ঠিক চলে আছে। আসছে। আর দুইটা ল্যাব আছে, দুইটা ল্যাব শেষ করব, শেষ করে আমরা এক্সামের প্রিপারেশনের ক্লাস নেব, নিয়ে এক্সামের ডেট দিয়ে দেবো। ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। আপনারা মডিউল এক্সাম গুলো দেন। তো সবাই ভালো থাকেন, কালকে 2টার সময় আমরা শুরু করব। আপনারা দুই গ্রুপেই পোস্ট দিয়ে দেন। ওকে স্যার, ওকে স্যার, আসসালামু ওকে, আলাইকুম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম।